দীপার জিনিসপত্র দেখে সূর্য আর সোনার দীপার কথা মনে পড়ে। সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপার হাত থেকে কাঁচের গ্লাস ভেঙে যাওয়ার পরে দীপা বলে, স্যার আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। তারপর দীপা কাঁচের গ্লাসটা পরিষ্কার করতে যায় আর দীপার হাত কেটে যায়। তখন রেস্টুরেন্টে স্যারটি বলে, ছন্দা এই দামটা ওর মাইনে থেকে কেটে নেবে। তখন দীপা বলে, কি মাইনে? আমার মাইনে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তখন রেস্টুরেন্টে স্যারটা বলে, এই প্রথম শুনলাম মাইনা থেকে টাকা কেটে যাওয়াতে কেউ এতটা খুশি হলো। তখন দীপা বলে, আমি স্যালারি পাবো, তার মানে আমার কাজটা কনফার্ম হয়ে গেছে, আমার কাজটা একদিনের জন্য নয়। তখন রেস্টুরেন্টে স্যারটি বলে, পুরোপুরি কনফার্ম হয়নি এখন, আমি 3 মাস দেখব, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলেই আপনি পে রোলে ঢুকবেন, তার আগে ডেলি ওয়াইসিসে থাকবেন। আর মিস নন্দা আপনি এই ব্যাপারটা দেখবেন। আর এই ফুল দিয়ে সাজানোতে আমার কোনো আপত্তি নেই, অনেকদিন পর এরকম চকচকে ঝকঝকে দেখলাম, আমি খুব খুশিই হয়েছি। কিন্তু হ্যাঁ, এখানে চাকরি করতে গেলে প্রত্যেক দিন 9টাতেই ঢুকতে হবে, 9টা মানে 8টা 58, 9টা 1 কিন্তু নয়। আমি কিন্তু কোনো অজুহাত শুনতে রাজি নই। আর লেট করলে কি হয় সেটা তো আপনি একটু আগেই দেখলেন, সেই বুঝেই আপনি বাড়ি থেকে বেরোবেন। তখন দীপা বলে, বাড়ি? আমার তো কোনো বাড়ি নেই। তখন স্যারটি বলে, এই মুম্বাই শহরে আপনার থাকার কোনো জায়গা নেই? তখন দীপা বলে, না আমার কোনো থাকার জায়গা নেই, আমি এখানে যেই চাকরির জন্য এসেছিলাম তারাই বলেছিল থাকার ব্যবস্থা করে দেবে। তখন স্যারটি বলে, আমি কিন্তু তোমার থাকার কোনো ব্যবস্থা করতে পারবো না। তখন দীপা বলে, না স্যার, আমার জন্য আলাদা করে আপনার থাকার ব্যবস্থা করার দরকার নেই, আমি এই মেঝেতেই শুয়ে পড়বো। তখন স্যারটি বলে, আপনি স্টোর রুমে থাকতে পারেন, কিন্তু এরকম যেন কোনো ঘটনা না ঘটে, ওখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তখন দীপা বলে, না স্যার, ওরকম কোনো ঘটনা ঘটবে না। তবে স্যার আমাকে ফ্রিতে কোনো কিছু দেওয়ার দরকার নেই, এটাও আপনি আমার মাইনা থেকেই কেটে নেবেন। তখন স্যারটি বলে, আমি কাউকে কোনো কিছু ফ্রিতে দিই না, এই যে বাইরে আপনি ফুল দিয়ে সাজিয়েছেন এটা যেন প্রত্যেক দিন হয়। এই বলে স্যারটি সেখান থেকে চলে যায় আর মিস নন্দা, বিক্রম আর দীপা আনন্দ করতে থাকে। অন্যদিকে সূর্য চারুকে বলে, আজকে তুমি এখানে থেকে যাবে, অলি তো ঘুমিয়ে পড়েছে, ও যদি উঠে থাকে তুমি এখানে নেই তাহলে ও খুব রাগ করবে। তখন চারু বলে, সূর্য অলি ওঠার আগেই আমি চলে আসব। তখন সূর্য বলে, আমার কিছু কাজ আছে, আমার কিছু ভিডিও কল করার আছে আর কিছু কল করার আছে। তখন চারু বলে, হ্যাঁ আমিও চলে যাব, অলির কিছু গিফট আমার কাছে আছে, আমি ওইগুলো রেখে তারপর চলে যাচ্ছি। তারপর সূর্য ঘরের ভিতরে চলে যায় আর বলে, মুম্বাই শহরের হাওয়া বদলে গেছে, আমার মনে হচ্ছে এই শহরে আপনজনের ছোঁয়া আছে, না হলে আমার এতবার করে তোমার কথা কেন মনে পড়বে দীপা? অন্যদিকে দীপা রেস্টুরেন্ট পরিষ্কার করতে থাকে আর তখন বিক্রম বলে, দিদি একটু হাতটা ধোও। তখন দীপা বলে, হাত ধোবো কেন? তখন বিক্রম বলে, আরে হাতটা ধোও না। তারপর দীপা হাত ধোয় আর বিক্রম একটি চেয়ার টেবিলে দীপাকে বসায় আর বলে, তাড়াতাড়ি এবার খেয়ে নাও তো, এটা আমাদের স্টাফদের খাবার। তারপর মিস নন্দা বলে, খেয়ে নাও বোন, খেয়ে নাও। তারপর দীপা খাওয়া আর কাজ শেষ করার পরে স্টোর রুমে যায় আর নিজের লাগেজ ব্যাগটা খোলে, তারপর দেখে সেটা দীপার লাগেজ ব্যাগই না। সেই দেখে দীপা অবাক হয়ে যায়। অন্যদিকে চারুর কাছে থাকা লাগেজ ব্যাগটা খোলে আর দেখে সেখানে দীপার শাড়ি ঠাড়ি রয়েছে। এই দেখে চারু অবাক হয়ে যায় আর বলে, এইটা কি করে হলো? তখন সেখানে সূর্য আসে আর বলে, কি হয়েছে, চিৎকার করলে কেন? তখন চারু বলে, দেখো সূর্য, এটা তো আমার সুটকেসই না, এই জিনিসগুলো কি আমার? তারপর চারু লাগেজ ব্যাগ থেকে কাগজের ফুল বার করে আর বলে, দেখো সূর্য, এইগুলো কি আমার? তখন সূর্য কাগজের ফুল দেখে সোনা আর দীপার কথা ভাবতে থাকে। তারপর চারু সূর্যকে বলে, দেখো সূর্য, এই শাড়িগুলো কি আমার? আমি কি শাড়ি পরি? এবার আমি কি করব এই শাড়িগুলো নিয়ে? তখন সূর্য শাড়িগুলো নিয়ে দীপার কথা ভাবতে থাকে আর বলে, সেই গন্ধ আমি আবার পাচ্ছি কেন? আমার কেন মনে হচ্ছে দীপা আমার খুব কাছেই আছে? এইগুলো কোনোভাবে দীপার নয় তো, নাকি শুধুই আমার কল্পনা? আমি একটু বেশিই ভাবছি। অন্যদিকে দীপা বলে, এই জামা কাপড়গুলো কার? এইগুলো তো আমার না। তারপর দীপা জামা কাপড়গুলো নিয়ে সূর্যর সাথে যাওয়া হানিমুনের কথা ভাবতে থাকে। তখন সূর্য এরকমই একটা ড্রেস দীপাকে পরিয়েছিল। তারপর দীপা সোনার কথাও ভাবতে থাকে আর বলে, আমার জীবনে কোনো কিছুই পূর্ণ হলো না, না মা হওয়া, না স্ত্রী হওয়া, না ডাক্তার হওয়া, কোনো কিছুই পূর্ণ হলো না। ছোটবেলা থেকে সব কিছুই আমি হারিয়ে ফেলি, কিছুই আমি ধরে রাখতে পারি না, এমনকি আমার জামা কাপড়ও আমি ধরে রাখতে পারলাম না। এবার আমি কি করি? নতুন করে জামা কাপড় কেনার টাকাও তো নেই আমার কাছে, কি করব এবার আমি? ভগবান, এ কি পরীক্ষা নিচ্ছ তুমি আমার? অন্যদিকে সেখানে অলি আসে আর বলে, এই শাড়িটা কার? চারু আন্টি, তুমি তো শাড়ি পরো না। তখন চারু বলে, দেখো না অলি, এই সুটকেসটা খুলতেই এই শাড়িগুলো পেলাম, জানি না এই শাড়িগুলো কার। তখন অলি বলে, এই শাড়িগুলো নিয়ে এত চিন্তা করতে হবে না, এইগুলো বরঞ্চ তুমি রেখে দাও। তখন সূর্য মনে মনে বলে, আমার কেন মনে হচ্ছে দীপা এইগুলোর সাথে তুমি জড়িয়ে আছো, এই সব কিছু তোমার? আমার কেন মনে হচ্ছে তুমি আমার আশেপাশে আছো? কিন্তু সেটা কি করে সম্ভব? আমি তো তোমার শহরেই নেই দীপা। আমার মনে হয় মাথাটাই খারাপ হয়ে গেছে, আমি একটু বেশি চিন্তা করছি।
অন্যদিকে অলি বলে, এ বাবা, এত শাড়ি ব্লাউজ এগুলো তোমার লাগেজে এলো কি করে? তখন চারু বলে, আমার লাগেজটা মনে হয় এক্সচেঞ্জ হয়ে গেছে। তখন অলি বলে, তোমার লাগেজ এক্সচেঞ্জ হবে কি করে? তুমি তো ট্রাভেলই করলে না। তখন চারু বলে, হ্যাঁ ঠিক তো, আমি তো ট্রাভেলই করিনি, তাহলে আমার লাগেজটা এক্সচেঞ্জ হলো কি করে? তখন সূর্য মনে মনে বলে, আমার খুব মনে হচ্ছে দীপা, এই শাড়ি এই ফুলগুলো সব কিছু তোমার সাথে এইগুলো জড়িয়ে আছে। অন্যদিকে চারু বলে, এ বাবা অলি, ওর মধ্যে তো আমার ইম্পর্ট্যান্ট ডকুমেন্টসও ছিল, আমার মনে হয় আমার সব কিছু চুরি হয়ে গেছে। তখন সূর্য বলে, না এটা হতে পারে না। তখন চারু বলে, হতে পারে না মানে? আমার ডকুমেন্টস চুরি যায়নি তুমি বলছো? তখন সূর্য বলে, না আমার মনে হয় তোমার লাগেজটা কারোর লাগেজের সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে, এখন তো তোমার মতন সেও ভাবছে তুমি হয়তো তার জিনিসপত্র চুরি করেছো। তখন চারু হাসতে থাকে আর বলে, অচেনা একটা মহিলাকে তুমি সাপোর্ট করছো ডাক্তারবাবু? কি ডাক্তারবাবু? তখন অলি ডাক্তারবাবু কথাটা শুনে দীপার কথা মনে পড়ে, দীপার কথা চিন্তা করতে থাকে আর না বলে চিৎকার করে ওঠে। অন্যদিকে দীপার কাছে দীপার মা ফোন করে আর বলে, কি রে তোর আক্কেল কি? তুই ওখানে ঠিকঠাকভাবে পৌঁছালি কি না, ঠিকঠাকভাবে আছিস কি না সেসব একবার বুড়ো মা বাবাকে জানাতে নেই? এদিকে আমরা চিন্তা করে করে মরে যাচ্ছি। তখন দীপা বলে, মা আমার ফোনে চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গেছিল, চার্জে দিয়ে তোমার সাথে কথা বলতে পারছি। আসলে তোকে ফোনে পাচ্ছিলাম না তো, ওই জন্য একটু রাগ হয়ে গেছিল। আচ্ছা দীপা তুই বলতো, তুই যেই ঘরটায় আছিস সেই ঘরটা কেমন? অনেক বড় ঘর না? সামনে বারান্দা আছে, বাথরুমটা বড়, বাথরুমটা ঠিকঠাক? তখন দীপা বলে, হ্যাঁ মা ঘরটা অনেক বড়, কিন্তু বারান্দা নেই, বাথরুমটাও ঠিকঠাক, আর সামনে অনেক বড় জায়গা আছে মা, আর জায়গাটাও খুব সুন্দর মা, অনেক বড় জায়গা। তুমি চিন্তা করো না মা, আমি এখানে ভালো আছি, খুব ভালো আছি মা। তখন দীপার মা বলে, হ্যাঁ মা তুই ঠিকঠাক থাক, তুই ভালো থাক, আর আমাদেরকে একটু খবর দিস, বুঝিসই তো আমাদের বয়স হয়ে গেছে, তোকে নিয়ে আমাদের চিন্তা হয়। আচ্ছা মা, তোর জন্য কতগুলো নাড়ু বানিয়ে দিয়েছিলাম, সেগুলো খেয়েছিস মা? তোর মতন অত ভালো হয়নি জানি, কিন্তু তুই খাস। তখন দীপা বলে, ভালো হয়নি মানে? মায়ের হাতে রান্না তো অমৃতর মতন। খুব ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে, তুমি ভালোবাসা দিয়ে বানিয়েছো, আর সেটা ভালো না হয়ে থাকতে পারে? তখন দীপার মা বলে, দীপা তুই কাঁদছিস নাকি? তখন দীপা বলে, কই না তো মা, আসলে নতুন জায়গা নতুন কাজ তো, তাই একটু টায়ার্ড লাগছে। আচ্ছা মা, ওই বাড়ির সবাই কেমন আছে? তখন দীপার মা বলে, ওই বাড়ি মানে? তখন দীপা বলে, ওই বাড়ি মানে সেনগুপ্ত বাড়ির কথা বলছি মা। তখন দীপার মা বলে, আবার ওই বাড়ির কথা হচ্ছে কেন? তুই তো তোর মেয়েদেরকে হারিয়ে সবকিছু ছেড়ে ছুড়ে চলে গেছিস, আবার পিছন ফিরে দেখছিস কেন? ওই বাড়ির কথা তোকে ভাবতে হবে না, তুই এখন একটু ভালো থাকতো মা, তুই নিজের মতন করে ভালো থাক, আর এখন একটু ঘুম দে তো, সারাদিন তোর অনেক খাটাখাটনি যায়, এখন একটু ঘুমা, আর মাঝে মধ্যে একটু আমাদেরকে খবর দিস, আমাদের খুব চিন্তা হয় তোকে নিয়ে। তখন দীপা বলে, ঠিক আছে মা, আমি রাখছি, আমি মাঝে মধ্যে ফোন করব। তারপর দীপা ফোন রেখে বলে, আমার সাথে কি কিছুই ঠিক হবে না ঠাকুর? সব সময় আমি এত কষ্ট পাই কেন? না না, এ কি বললাম আমি ঠাকুর, আমাকে ক্ষমা করে দিও, মাথার ওপর তুমি একটা ছাদ দিয়েছো, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করে দিয়েছো, তাও আমি অকৃতজ্ঞর মতন কথা বলে ফেললাম, আমাকে ক্ষমা করো ঠাকুর। আমি জানি তুমি আমার ফেলে আসা মানুষগুলোকে তুমি আবার ফিরিয়ে দেবে, আমার সোনা, আমার রূপা, আমার ডাক্তারবাবু, সবাইকেই তুমি ফিরিয়ে দেবে। এই বলে দীপা কাঁদতে থাকে। অন্যদিকে সূর্য বলে, অলিমা তুমি একটু শান্ত হও, এরকম করো না মা। তখন অলি বলে, চারু আন্টি তোমাকে কি বলে ডাকলো? তখন চারু বলে, আমি তো মজা করে বাবাকে ডাক্তারবাবু বলে ডাকলাম। তখন অলি বলে, না তুমি ওই নামে বাবাকে ডাকবে না, ডাকবে না তুমি ওই নামে। তখন চারু বলে, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমি আর ওই নামে ডাকবো না। তখন সূর্য বলে, মা তুমি একটু শান্ত হও, বাবার জন্য তুমি শান্ত হও। তারপর চারু অলিকে জল দেয় আর বলে, তুমি এইভাবে রিয়াক্ট করলে কেন অলি? তখন অলি বলে, আসলে ওই নামে বাবাকে একজন ডাকতো, তাকে আমি এখন ঘৃণা করি, খুব ঘৃণা করি, আমি তাকে আমি দেখতেও চাই না। এই বলে অলি কাঁদতে থাকে। তখন সূর্য বলে, আচ্ছা অলিমা, কালকে তো স্কুলে কম্পিটিশন আছে, তার জন্য তো তোমাকে রেস্ট নিতে হবে। তখন অলি বলে, কালকে থিওরি, আর আমার সব কিছু রেডি আছে, আর তুমি তো জানো বাবা আমি কতটা ব্রিলিয়েন্ট। তখন সূর্য বলে, ভালো স্টুডেন্টরা নিজেদেরকে ব্রিলিয়েন্ট বলে না। কি হয়েছে বলো তো আজকালকার স্টুডেন্টদের? নিজেরাই নিজেদেরকে ব্রিলিয়েন্ট বলবে, নিজেরাই নিজেদের পিঠ চাপড়াবে, আবার নিজেরাই নিজেদের ছবি পোস্ট করবে। তখন চারু বলে, যুগের হাওয়া সূর্য, নিজেকে এবার মানিয়ে নাও। তখন অলি বলে, বাবা তুমি কেমন একটা বুড়ো হয়ে যাচ্ছ, কালকে চারু আন্টি তুমি আমার সাথে যাবে কম্পিটিশনে। তখন সূর্য বলে, ঠিক আছে অলিমা, তুমি যা বলছো তাই হবে, আর কালকে এমনিতেও আমার 4খানা ওটি আছে, আমার অনেক প্রেশার আছে, চলো এবার ঘুমাতে যাবে। এই বলে সূর্য অলিকে নিয়ে যেতে যায়। তখন অলি দাঁড়িয়ে পড়ে আর কাগজের ফুলগুলো দেখে, তারপর অলি কাগজের ফুলগুলো হাতে নিয়ে দীপার কথা চিন্তা করতে থাকে।